হ্যালো বন্ধুরা, এই যে দেখো ছেলের জন্য টিফিন করতে চলে এসেছি। আর উঠেছি অনেকক্ষণ 5টা 10-এ, এখন তাই বেঁচে গেল 5টা 25। আর চলো কী টিফিন করছি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আটা নিয়েছি, একটুখানি ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো লাগে না যে না, আর উঠতে ইচ্ছা করছে না। এই যে ধনে পাতা দিয়ে দিয়েছি, একদম উঠতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, মানে বইছে না শরীরটা। যে কিন্তু কী করবো, ছেলের তো টিফিন করতেই হবে। চলে তো সব মাল মশলাগুলো সব দিয়ে দিই। দেখো এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। আর এখানে দেখো বিট বেটে রেখে দিয়েছি, বিটটা দিয়ে দেব, নাহলে ছেলেকে না খাওয়ানো যায় না। আর বিটটা বেটে রেখেছি বিটের রুটি করব বলে, কিন্তু আর রুটি করতে ইচ্ছা যাচ্ছে না, তাই এইরকম গোড়া রুটি করে দিয়ে দিই। আর এখানে আলু ভাজা বসিয়েছি, এই যে আলু ভাজা বসিয়েছি। আর এটা দাঁড়াও একটু গুলে নিই ভালো করে, 2 হাতে করে, মানে বাটিটা 1 হাতে ধরতে হবে, 1 হাতে করে গুলে নেব, তাহলেই হয়ে যাবে। তারপরে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি। দেখো মানে মেখে নিয়েছি, আচ্ছা এবার করে নেব। আর এখানে আলু ভাজাটা হয়েই গেছে, একবার আলু ভাজাটা আর কি সরিয়ে দিয়ে এদিকে দিয়ে তারপরে একটা একটা করে নিই। চলো করে নিই, নিজে নিজে দেখা হচ্ছে। দেখো মানে এইগুলো গোলা রুটিগুলো করে নিচ্ছি। আর আমি হচ্ছে যে ফার্স্টে শেয়ার করে উঠতে পারিনি, আমি আবার এটা বসিয়ে দিয়ে ঝাঁট দিতে লেগে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে গ্যাস ট্যাস পুছে চৌকারে মানে জল টল দিয়ে আমি চলে আসি রান্নাঘরে রান্না করতে, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। আর ঝাঁটটা দিলাম, দিয়ে ভাবলাম যে এবার একটু তোমাদেরকে দেখাই। এখনও ফিল্টারে জল ভর্তি করবো, ব্যালকনি ঝাঁট দেবো, দরজার বাইরে ঝাঁট দেওয়া বাকি আছে, ঘর ধরে সব জিনিসপত্র পুছবো। এখন অনেক কাজ বাকি আছে, অনেক বলে হিসাব দিয়ে শেষ করতে পারবো না, এরকম ব্যাপার। চলো এটা হয়ে গেছে, তুলে নিয়ে আর একটা করি। এই সবে একটা করছি, দেখো একটা করছি, এখনও করিনি। করতে এটা টাইম লাগে তো, আস্তে আস্তে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে করতে হয়, সেই জন্যে। এবার গ্যাসের ফ্লেম কমানোই আছে, আস্তে আস্তে হোক। কেননা এটা মোটা হচ্ছে, তাই জন্যে ভালো করে না হলে ভিতরটা আবার কাঁচা রয়ে যাবে। আস্তে আস্তে হোক, আমি যতক্ষণ এদিকের কাজগুলো সেরে নিই। দেখো 6টা বেজে গেল, ভালো লাগেনি। আজকে আবার ড্রাই ফ্রুটস ভেজাতে ভুলে গেছিলাম, এই মাত্র ভেজালাম। আর হচ্ছে তো হয়েই যাচ্ছে, এইসব করতে গেলে আবার টাইম নিয়ে করতে হয়। কত তাড়াতাড়ি উঠেছি সকাল, আর মাঝে মাঝে পারি না। আজকে এত শরীরটা কেমন হচ্ছিল, মনে হচ্ছে উঠবো না, শুয়ে থাকি। কিন্তু কি করা যাবে, উঠতে তো হবেই। আর জলটা ভর্তি করছিলাম, করতে করতে ওখানে চলে এসেছি, একটা বোতলই ভর্তি হয়েছে। আর আকাশটা দেখবে সকালবেলা না বৃষ্টি হচ্ছিল 5টার সময় করে, তারপরে আর বৃষ্টি হয়নি। তারপর পরিষ্কার হয়ে গেছে, রোদ্দুর বেরিয়ে গেছে, রোদ ঝলমলে সকাল। তোমাদের সকলকে অনেক 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 শুভেচ্ছা। আজ বুধবার, এই যে দেখো রোদ্দুরে ভর্তি হয়ে যাচ্ছে। আজকে মনে হচ্ছে প্রচণ্ড রোদ্দুর বেরোবে যতটা সম্ভবত। আর এই যে পায়রাগুলো খেলু খেলু করছে, যেখানেই খাবার দেবে সেখানেই যাবে, তাদের ছাদেরটাই ভর্তি হয়ে বসবে। চলো, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, কাজ সারতে হবে। ফুলকপি দেখি আবার, এটা না ভিতর দিকে নাহলে কাঁচা রয়ে যাবে, একটু ভালো করে না ভাজলে ভিতরটা, এই যে টিপলে দেখো দেখো একটু একটু এই যে রসের মতো বেরোচ্ছে,
তার মানে ভিতরটা এখনো হয়নি। ভিতরটা ভালো করে হলে তারপরে। এইটা দেখো, এটা কি সুন্দর হয়ে গেছে, আর নরমও নেই, কিছু নেই। করি আস্তে আস্তে, এখন তো দেরি আছে, আস্তে আস্তে হোক না। আলু ভাজা হয়ে গেছে, পরোটা ভাবছি একটু বেশি করে দিয়ে দেবো। সবাই বাচ্চারা না খেতে খুব ভালোবাসে আমি যা পাঠাই। আর ভাবছি যে দেখি 4-5টা দিয়ে দেবো একবারে। ও 2টো খাবে, বাকি সবাইকে একটা, মানে সবাইকে একটু দিয়ে দেবে, সবাইও খুশি হয়ে যাবে। আর সকালবেলা কি দেখাবো আমার অবস্থা, এই তো অবস্থা থাকি, যেমন হোক তেমন। সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম থাকা যায় সেরকম। ওই জন্যই তোমাদের সাথে সকালবেলা আমি নিজেকে শেয়ার না করারই চেষ্টা করি, কিন্তু আজকে একটু করেই দিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করেই নিই। আর গুড মর্নিং, সকল কেমন আছো সকলে? আমি চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর চলো এই ভিডিওটা পুরোটা দেখো, পুরো ভিডিও স্কিপ করো না প্লিজ, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা পুরোটা দেখতে তবে তোমাদের ভালো লাগবে। আর আজকে তো এখন বললাম বুধবার, আর তোমাদের অনেক 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 শুভেচ্ছা রইল। সকলে ভালো কাটু, সুস্থ থাকো সকলে, আর আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। যে দেখো বন্ধুরা, কোন জন্মে যে রান্নাঘরে ঢুকেছি তার ঠিক নেই। ছেলেকে দিয়েছি যে 4টে পরোটা, ছোটো ছোটোই হয়েছে, 4টেই দিয়েছি। ও যটা খাবে খাবে, বা তারপর বন্ধুদেরা তো আছেই খাবে। এই যে আলু ভাজা, আর কিছু দেবো না, ব্যাস। আর এইটা একটা আছে, এইটা লাস্টে হচ্ছে, এটা আর দেবো না, এটা আমি খেয়ে নেবো। আর বেশি করে না, আমার বর আবার এরকম সব খেতে পছন্দ করে না, গোলা রুটি এইসব কিছু ধরনের। আর এখানেও আবার একটু রয়েছে। আর ওকে বিট ফিট খাওয়াতে বলেছে ডাক্তার, বিট গাজর এইসব কিছু। আর এরকম এমনি নয়, তরকারি করে করে খেলে খাওয়াতে পারি না, খায় না যে একদম তা না, একটুখানি খাওয়ার পর আর খেতে চায় না। আর এইসব করে দিলে ঠিক গুড় গুড় করে খেয়ে নেয়। এইটা ভাবছি কালকে আটা মাখাবো, মাখিয়ে ওকে রুটি করে দেবো। এটা একটা ডাব্বার মধ্যে রেখে দেবো। কখন ঢুকেছি, ভালো লাগে বলো তো? সমস্ত কাজ এইগুলো বসিয়ে দিয়ে সমস্ত কাজ করে নিয়েছি, কিচ্ছু কাজ বাকি নেই। এখন বেজে গেল 6টা 35। তাহলে কখন থেকে ঢুকেছি, হয়েই যাচ্ছে কাজ। ছেলের বই খাতা সব গোছানো আছে কাল থেকে, আর সমস্ত কাজ হয়ে গেছে। শুধু ছেলেকে স্কুলে পাঠানো বাকি, আর বিছানা পরিষ্কার করে ঘরদোর পোছা, ব্যাস। এই যে ছেলে এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকবো এবার। আর বাইরের আবহাওয়া তো ভালোই আছে, জামা কাপড়গুলো এখন আর কাচলাম না, একবারে ভাবছি চান করেই কেচে নেব। বারবার পারি না কাচতে, যাওয়া আসা নয়, ছাদে যেতে যেতে আমার পায়ের মধ্যে এত কষ্ট হয় কী যে বলি। আর চলো পরে দেখা হচ্ছে, চলো ভিডিওটা পুরোটা দেখো প্লিজ, পুরোটা দেখো। তোমরা তো কেউ ভিডিওই দেখো না, আবার পুরো তো দূরের ছাই, লাইভেও জয়েন্ট হও না, কিছু নয়। চলো এরকম করে করে যতদিন পারি চেষ্টা করি। এই যে দেখো, ছাদে জামা কাপড় মিলতে চলে এসেছি, তখন বাজে 7:30। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে চলে এসেছি জামাগুলো কেচে মিলতে। মেঘ করেছিল বলে, তারপরে আবার রোদ্দুরও বেরিয়ে গেছিলো, আমি ওই জন্যই তাড়াতাড়ি করে মিলতে এলাম। না হলে তো চান তো তাড়াতাড়ি হয়ে যায়, চান করতে আসলে একবারে মিলে চলে গেলে ঝামেলা মিটে যায়। আর বারবার আসার ছাদে যাওয়া করতে করতে না পায়ে প্রচণ্ড ব্যথা করে। আর তারপরে যে আবার মুড়ি খাওয়ার জন্য হচ্ছে যে তরকারি করব, বেগুনে আর আলু দিয়ে তরকারি করেছিলাম, আর একদম তেল মশলা ছাড়াই করেছি, কেননা রিপোর্টটা আমি দেখে নিয়ে আগে থেকেই রিপোর্ট। এই যে দেখো, সকালবেলা দেখালাম রোদ্দুর বেরিয়েছে, তারপর আবার মেঘ করে গেছে। এখানে কত ফড়িং উঠছে আজকে, দেখো অনেক ফড়িং উঠছে, আর মেঘ করে গেছে দেখো। আর ওই ঘরটা যে পায়রা থাকে, এই যে চারিদিকটা কীরকম ভিজে ভিজে ব্যাপার হয়ে আছে। সকালবেলা বৃষ্টি হয়েছিল। আর এই যে জামা কাপড় সব মিলে দিয়েছি। একটু তোমাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখিয়ে দিই, ছাদে যদি এসেছি তো। এই যে আর ওই যে কলেজ। চলো দেখি ফুল গাছেরটা একটু দেখিয়ে দিই, দিয়ে নিচে চলে যাই। ফুল হয়েছে কি বলতে পারবো না, আপাতত এখনো দেখিনি। হয়েছে আজকে ফুল কটা হয়েছে। আজকে আমি 2-3টে নিয়ে যাব, আমার কাছে ফুল আজকে আর আনতে বলিনি। এই যে দেখো, এই গাছটাতে হয়েছে 2টো,
এখানে একটা, এখানে একটা। চলো এবার নিচের দিকে রওনা দিই। বর এসেছে কি দেখি। এই যে দেখো পুজো হয়ে গেছে আমার, এই মাত্র পুজোটা কমপ্লিট করলাম, করে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এখানে জগন্নাথ, আর দেখো রোদ্দুরটা তখন বেরিয়েছিল না, তখন মেঘ করেছিল তোমাদেরকে যখন ছাদে দেখালাম, তারপরে ঘন্টা দুয়েক পর থেকে কী রোদ বেরিয়েছে দেখো। আজকে গরমও করছে সেই জন্যে। আর আমি চান করার আগে, ঘর পোছার আগে হচ্ছে যে সবজি কেটে রেখে দিয়ে গেছিলাম। এই যেখানে সবজি কাটা আছে, লাউ শাকের তরকারি হবে, মাছের ঝোল হবে, আর কিচ্ছু করবো না, ইচ্ছা করেই করবো না। কেননা বলছি তোমাদেরকে পরে, দাঁড়াও আমি আগে একটুখানি নিজে মাথাটা আঁচড়ে নিই। মাথাটা আঁচড়ে নিই বলতে শ্যাম্পু করেছিলাম তো মাথা আঁচড়াইনি, ওই জন্য মাথাটা আঁচড়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে দুপুরবেলা রান্না করেছিলাম লাউ শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর মাছের ঝোল, ভাত, আর কিছু করিনি। আর ভিডিওটা আজকে আমি অল্পই দেখিয়েছি, আর বাদ বাকি ভিডিওটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে ভিডিওটা বড় হয়ে গেছিলো বলে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই যতটা পেরেছি তোমাদের সাথে ততটাই শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমার পাশে থেকো, প্লিজ পাশে থেকো। এই যে দেখো এখন বাজে 7টা, পুরো কাঁটায় কাঁটায়। আজকে আমি লাইভে আসতেই পারলাম না। এখন আমি যাব ডাক্তারের কাছে। আমার বরের শরীরটা ভালো নয়, ওর একটু কোলেস্টেরলটা বেড়েছে, টেস্ট করেছিল। এবার যাই একটু ডাক্তারের সাথে। ও তো ঠিক করে, ছেলেরা জানোই তো সব কিছু জিজ্ঞেস করবে না, ওই জন্য আমি শুধু যাচ্ছি, আর ও এক্ষুনি চলে আসবে আনতে। আর রেডি হয়ে গেছি, আর তোমাদের সাথে সেরকম কিছুই শেয়ার করাই হয়নি আজকে। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবে চেষ্টা করব সব কিছু শেয়ার করার সন্ধ্যেবেলার পর থেকে। আর আমার সন্ধে টন্ধে দিয়ে ঠাকুরের বাসন কোসন সব ধোয়া ধুই সব হয়ে গেছিলো। চলো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিই, তারপরে আমি যাব। আর চলো ভিডিওটা দেখতে দেখো, পাশে থেকো। চলো তোমাদেরকেও অল্প অল্প সব কিছু ঘোরাবো, দেখাবো, আর পাশে থেকো অবশ্যই। এই যে দেখো সন্ধে দিয়ে নিয়েছি অনেকক্ষণ আগে, ঠাকুরের বাসন নিয়ে ধুয়ে রেখেছি। এবার চলো যাই, সে নিচে দাঁড়িয়ে আছে, যাই।